বিএনপির সায় নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত। কাজে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা অবান্তর বলে মনে করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। সংগঠন দুটির ধারণা, দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনের চাপ সৃষ্টি করতেই বিএনপি নেতারা নিরপেক্ষতার প্রশ্ন তুলছেন। বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে এমন মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। তবে এমন মন্তব্যের যৌক্তিকতা দেখছে না জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বরং তাদের পাল্টা অভিযোগ, অভ্যুত্থানের স্পিরিট থেকে দূরে সরে যাচ্ছে বিএনপি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিএনপির মহাসচিব থেকে শুরু করে বিএনপির তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে একেবারে উপদেষ্টা প্যানেলে কে যেতে পারেন কে যেতে পারেন না নাম ধরে ধরে আলোচনা হয়েছে। বিএনপির পক্ষ থেকে দু একজন উপদেষ্টার প্রতি স্ট্রংলি ভেটো জানানো হয়েছে, তারা কিন্তু সরকারে আসতে পারেন না। 5 মাস পর এসে যখন বিএনপি বলে যে আমরা এই উপদেষ্টাদের বিষয়ে আমরা নিরপেক্ষতার প্রশ্ন তোলে, তখন তাদের এই নিরপেক্ষতার প্রশ্নকে আমরা আবার আলাদা অন্য দৃষ্টিকোণ থেকে দেখতে চাই। রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থানের পর প্রথম দিন থেকে ছাত্রদের যে নেতৃত্ব এবং গণঅভ্যুত্থানের যে চাহিদা, সেই চাহিদার সাথে নিজেদের তাল মিলাতে পারছে না। তারা বরং এর থেকে নিজেদেরকে যোজন দূরত্বে রাখছে। অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় নতুন রাজনৈতিক দল গঠন নয়, বরং নিজেদেরকে সরকারের কঠোর সমালোচক হিসেবে দাবি করছেন তারা। গণঅভ্যুত্থানের যে চাহিদা, নানা রকমের সংস্কার করবার কাজে এই সরকার নিয়োজিত থাকবেন। ততদিন অবধি আমরা এই সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে যাব। কিন্তু যদি সরকার তাদের এই সংস্কার কার্যের বাইরে, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাইরে কোনো কিছু করে, নিশ্চয়ই আমরা এই সরকারের ব্যাপারেও প্রতিবাদ জানাবো। নির্বাচন ঘিরে সব দলের প্রতিযোগিতা চাইলেও অভ্যুত্থানের স্পিরিট বাস্তবায়নের প্রশ্নে সবাইকে এক হওয়ার আহ্বানও তাদের। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।